প্রথমে যে ভিকটিমের পরিবার ১.৫ লক্ষ টাকা দিয়েছিল, ওই কানেকশনে আমরা বিভিন্ন তথ্যপত্র কালেকশন করি এবং সেখান থেকে আমরা রাজশাহী থেকে রাসেল হক নামে এক ছেলেকে আমরা বোয়ালিয়া থেকে আমরা গ্রেপ্তার করি এবং রাসেল হকের দেওয়া তথ্য মতে আমরা বেশ কিছু তথ্য পাই যে যারা তার আত্মীয় স্বজন যারা লিবিয়াতে রয়েছেন এবং এই চক্রের সাথে জড়িত। অপহরণ করছিল, তখন ২-৪ লাখ টাকা যখন দেওয়া হয়, দেওয়ার পরে দিয়া তখন আমার ভাই এবং স্যাররা সহযোগিতা ওই আসামিকে যাদের কাছে টাকা ঢুকছে এদেরকে ধরা হয় আর কি। মানে আমাদের এখান থেকে বাইর হওয়ার ফুল কৃতিত্ব হইল যে আমাদের বাংলাদেশ পুলিশের সহযোগিতায় আমরা জীবিত ওইখান থেকে ফিরে আসতে পারছি। বিএফআইউর সহায়তা নিয়ে আমরা পরবর্তীতে বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে আমরা একজন আসামিকে গ্রেপ্তার করি, মিন্টু ফরাজি, যার নাম হচ্ছে মিন্টু ফরাজি। টাকা লেনদেনের ব্যাপারে, বিশেষ করে লেনদেনের ব্যাপারে সে সহযোগিতা করেছে এবং আমরা বিএফআইয়ের সহায়তা নিয়ে, বাংলাদেশ ব্যাংকের বিএফআইয়ের সহায়তা নিয়ে ওই ৪ লক্ষ টাকা তারা যাতে উঠাতে না পারে প্রথম থেকে উদ্যোগ গ্রহণ করেছিলাম, ওই অ্যাকাউন্টটা ফ্রিজ করে দেই। এরপরে যখন বাইরে আসার পরে আমি শুনতে পারলাম এখন যেদিন আমাদেরকে ছাইড়া দেয়, এর আগের দিন আমরা টাকা ঢুকানোর পরে দিই, ওনারা টাকা করে রাখছে, বলেছে টাকা ঢুকছে ব্যাংকে ওই টাকা ব্লক করে রাখছে, ওইটা ব্লক ছুটে দেয় আর আমাদের যে সমস্যা হয়েছে এই সমস্যার সমাধান করে দেয়। তো আমরা তো কিছুই জানি না। বাইরে নিয়ে যাওয়ার পরে 2টা বিল্ডিংয়ের এই মাঝখানে রাখছে, ছোট একটা জায়গা, বললো যে কথা বল, বাড়িতে কথা বল, এই তো যে আমাদের ব্যাংকে যে টাকা করা হয়েছে, এই ব্লক করা হয়েছে, ওই ব্লক ছুটে দিবি। আর হইল যে আপনার এই যে আমাদের যে লোক আটকাইছে, আমাদের লোকরে ছাইড়া দিতে বল, আমরা তোদেরকে কালকে সকালে ছাইড়া দিব, আমাদের লোকরে ছাইড়া দিতে বল। এবং আমরা এই 2টা আসামির কাছ থেকে আমরা বিভিন্ন তথ্যপত্র পাই এবং তাদের কাছ থেকে এই যে টাকা লেনদেনের যে রিসিটের কপি কিন্তু আমরা তাদের মোবাইল ফোন থেকে পাই, এটাও আমরা জব্দ করেছি। যারা ওখানে ডিল করেছে তারা বাংলাদেশি এবং তারা একটা চক্র, তারা বাংলায় কথা বলেছে, কিন্তু তারা যেহেতু ক্রিমিনাল তারা অত্যন্ত কৌশলী কথাবার্তা বলেছে, অনেক সময় মাস্ক ব্যবহার করেছে এবং তারা নিকনেম ব্যবহার করেছে। তাদের পরিচয়টা উদ্ঘাটন করাটাও টাফ, তবে আমরা এই সকল আসামির মাধ্যমে বেশ কিছু তথ্য পেয়েছি, আমরা এগুলো নিয়ে কাজ করছি এবং আসামিদের নিরাপত্তার জন্য আমরা কিছুটা ওরিড ছিলাম যাতে করে তারা কোনো ক্ষতিগ্রস্ত না হয়। যেহেতু আসামিরা উদ্ধার হয়েছে, বাংলাদেশে একজন এসেছে, আরেকজন আসবে। এরপর আমি ফোন দিছি, স্যারের সাথে কথা বলছে। পরের দিন সকালবেলা আমাদেরকে তখন বললো যে তোরা কোথায় যাবি, আমরা বললাম যে আমরা অমুক জায়গা আছে, অমুক জায়গা আমাদেরকে নামায় দিয়ে আসলে হবে। তখন এরা গাড়ি করে নিয়ে আসছে, এদের মুখ বাঁধা ছিল। কারা যাচ্ছে এগুলো তারা পর্যবেক্ষণে রাখে এবং কারা অবৈধ, কাদেরকে জিম্মি করলে কেউ কোনো শব্দ করবে না, কোনো রকমের প্রতিবাদ করবে না, কোনো ব্যবস্থা ওইখানে ওই দেশে লিবিয়াতে কোনো ব্যবস্থা হবে না, সেটা তারা পর্যবেক্ষণে রাখে, এটা আমাদের ধারণা।